আগে পড়ে সিনিয়র হ্যাঁ আমারটা পরে দেবো। হ্যাঁ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত গাজীপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকে আমরা এসেছি গাজীপুর মধ্যপাড়ার একজন প্রবীণ, আমরা ছোটকাল থেকে দাদি বলে ডাকি, সেই দাদির বাসায় এসেছি। সে খুব অসহায়, তার বয়স অন্তত 130 পার হয়ে গেছে আমরা জানি। তো সেই যুগের মানুষ এখনও যে এইভাবে সুন্দরভাবে আছে, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তার হায়াত আরও দারাজ করুক। গাজীপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন 2021 সালে পদযাত্রা, বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা, যেমন আমাদের গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে কিছুদিন আগে একটা ঢালাই হলো, সেখানে প্রবাসীরা দিয়েছে। তাছাড়া এলাকার দুস্থ অসহায় দরিদ্রদের পাশে আমরা যখনই সংবাদ পাই আমরা উপস্থিত হয়ে যাই। প্রবাসে আমাদের 2 নম্বর এবং 3 নম্বরের আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ছেলে, তারা মাথার ঘাম পায়ে ফেলে কায়িক পরিশ্রম করে আমাদের গ্রামের কথা ভেবেছে। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন আরও ভালোভাবে বিদেশে থাকতে পারে, আল্লাহ যেন তাদের ভালো রাখে। আমাদের এই সংস্থা যাতে আরও বেশি বেশি দুস্থদের পাশে দাঁড়াতে পারে, সেই জন্য আমি আহ্বান জানাবো। যেসব সদস্য প্রথমের দিকে ছিল, আমি আহ্বান করছি তোমরা আবার ফিরে আসো, আবার গ্রামের অসহায় মানুষের পাশে আসো, আল্লাহ তোমাদের ভালোবাসবে। তার 500-1000 টাকা মাসে দেওয়ার ফলে দেখা যাচ্ছে একটা পরিবার একজনকে সাহায্য করতে পারছি। আমরা অনেক কিছু দিয়েছি, টিউবওয়েল দিয়েছি, সেলাই মেশিন, ছাগল, সিমেন্ট এবং নগদ টাকা দিয়েও আমরা আর্থিকভাবে সাহায্য করে আসছি। তাই গাজীপুরকে উন্নত করতে হলে, অসহায় দরিদ্রদের সাহায্য করতে হলে আমরা সবাই একসাথে এগিয়ে আসি। সবাই যদি একসাথে কাজ করি, ইনশাল্লাহ আমরা গাজীপুরকে অসহায় মুক্ত করতে পারবো। তাই আমি আরও আহ্বান জানাচ্ছি, যেসব সদস্যরা তোমরা কিছুদিন আগে থেকে টাকা দেওয়া বন্ধ করছো, তোমরা আবার যোগদান করো। আল্লাহ তোমাদের ভালো করুক, তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো। এই যে বাড়িতে এসেছি তার পরিবার জন্য আমরা দোয়া করি, তারা যেন তাকে ভালোভাবে, বুড়ি হয়েছে বলে তাকে যেন অবহেলা না করে, যতটুকু পারে তাকে আপনারা অবশ্যই দেখবেন। যতদিন বেঁচে আছে আপনারা অবশ্যই দেখবেন। কোনো সমস্যা হলে আমরা আশেপাশে আমাদের জানাবেন। আমরা